আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পেয়ে মক্কাতে কুরাইশদের মাঝে, মক্কার মুশরিকদের মাঝে, মক্কার কাফেরদের মাঝে যখন দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার শুরু করে দিলেন, তখন তাদেরকে সর্বপ্রথম তাদের মূর্তির অসারতা, মূর্তির অক্ষমতা বুঝাতে লাগলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের মূর্তির অসারতা বর্ণনা দিলেন, তখন মক্কার মুশরিকদের, মক্কার ইহুদিদের, মক্কার কুরাইশদের মাথা খারাপ হয়ে গেল। কি বলেন, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে যখন বর্তমান সময়ের ওলামায়ে কেরাম, বর্তমান সময়ের কোরআন পন্থী, বর্তমান সময়ের যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত আছে, তারা যখন সুদের বিরুদ্ধে কথা বলে, তারা যখন ওয়াজের ময়দানে, তারা যখন মসজিদের মিম্বার থেকে যখন ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কথা বলে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে, যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যখন তাদের বিরুদ্ধে যে ওলামায়ে কেরাম কথা বলে, তখন তাদের মাথা খারাপ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এই সমস্ত বাতিলপন্থী যারা আছে, এই সমস্ত ইসলাম বিরোধী যারা আছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের নবীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে এই বাংলার জমিন থেকে দেশ ছাড়া করতে হবে। ঠিক কিনা?